এখন ভাবছি যে এটা আমি একটা বিচারের ব্যবস্থা করতে হবে। আমি সালিশের কাছে গেলাম, যা বলছি মাতাব্বর সাহেব বাইরে আসেন, বিচার আছে। মাতাব্বর সাহেব দেখি যে উনি হুইল চেয়ারে আসতেছে। মাতাব্বর সাহেব কী অবস্থা, আপনার এই অবস্থা কেন? বাবা বেশি কিছু না, একটু বউর সাথে তর্ক করছিলাম। কি জানি বলতে আসছো? আমি বললাম, না রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের খবরটা একটু জানতে আসছি। আমি ভাবছি যে এই মাতাব্বর দিয়ে হবে না, আমার আইনের আশ্রয় নিতে হবে। আমি থানার উদ্দেশ্যে রওনা দিলাম, যাই দেখি এক অনেক বড় সিরিয়াল। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই থানাটা কোথায়? কবে আপনি হাইটা গেলে 30 মিনিট লাগবে, আর যদি রিক্সা যান 10 মিনিট। আচ্ছা ধন্যবাদ। তো এই সিরিয়ালটা কি স্যার? কবে সব নির্যাতিত পুরুষ থানায় কমপ্লেন দিতে আসছে। আমি এই সিরিয়াল আমি দাঁড়াবো না, আমি ডিজিটাল। আমি 999-এ ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমার এই অবস্থা, প্লিজ আমাকে একটু হেল্প করেন। ভাই আপনার সমস্যা বুঝছি, অনেক সমস্যায় আছেন, বাট ভাই আমি এখন সমাধান দিতে পারছি না, কারণ পাশে আমার বউ আছে। ওকে, যার গল্প আমরা এখন শুনবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি, দুর্দান্ত এক পারফর্মার। শবনম ফারিয়ার কথা না শুনলেও তার এলাকার মানুষের কথা শুনতে চাই, যেহেতু জামিল ভাইয়ের এলাকার লোক কথা বলে গেছে। কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। ঠিক আছে ভাই, হোম মিনিস্টারের ফোন, হোম মিনিস্টারের ফোন। আরে হোম মিনিস্টার। কি অবস্থা? হ্যাঁ বাবু, হ্যাঁ 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 যান। আমি কারো দিকে তাকাই না, বিশ্বাস করো কারো দিকে তাকাই না। রাস্তায় 80 বছরের বৃদ্ধ মহিলা দিছি, তার দিকেও তাকাই না আমি। শবনম ফারিয়া, বিশ্বাস করো এক পলকের জন্য তাকাই না আমি, এক পলকের জন্য না। ওকে বাবু রাখো। বাজে অবস্থা, জীবনটা তেজপাত হয়ে গেছে। আমিন ভাই, আপনারা হয়তো ভাবতেছেন আমার এই অবস্থা কিভাবে হইলো। বেশি কিছু না, জাস্ট একটু বউর সাথে তর্ক করছিলাম। তর্কটা কি হচ্ছে ভাই? ও আমারে বলছে যে জান একটু বলো না, আমার যে মেকআপের সাপ্লিমেন্ট আছে তোমার সবচেয়ে ফেভারিট কোনটা? আমি বলছি মেকআপ রিমুভার। দেন এই যে মাথার অবস্থাটা দেখতেছেন, এটা কেন হয়েছে? ও আমারে বলছে রাত্র 2টা, আমার বলতেছে কাপড় কাচতে। আমি কো অসম্ভব, এটা আমি পারবো না। আমি প্রথমে তোমার পা টিপবো, দেন কাপড় কাচবো। ভাই নির্যাতন, প্রচুর নির্যাতন। এখন ভাবছি যে এটা আমি একটা বিচারের ব্যবস্থা করতে হবে। আমি সালিশের কাছে গেলাম, যা বলছি মাতাব্বর সাহেব বাইরে আসেন, বিচার আছে। মাতাব্বর সাহেব দেখি যে উনি হুইল চেয়ারে আসতেছে। মাতাব্বর সাহেব কী অবস্থা, আপনার এই অবস্থা কেন? বাবা বেশি কিছু না, একটু বউর সাথে তর্ক করছিলাম। কি জানি বলতে আসছো? আমি বললাম, না রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের খবরটা একটু জানতে আসছি। আমি ভাবছি যে এই মাতাব্বর দিয়ে হবে না, আমার আইনের আশ্রয় নিতে হবে। আমি থানার উদ্দেশ্যে রওনা দিলাম, যাই দেখি এক অনেক বড় সিরিয়াল। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই থানাটা কোথায়? কবে আপনি হাইটা গেলে 30 মিনিট লাগবে, আর যদি রিক্সা যান 10 মিনিট। আচ্ছা ধন্যবাদ। তো এই সিরিয়ালটা কি স্যার? কবে সব নির্যাতিত পুরুষ থানায় কমপ্লেন দিতে আসছে। আমি এই সিরিয়াল আমি দাঁড়াবো না, আমি ডিজিটাল। আমি 999-এ ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমার এই অবস্থা, প্লিজ আমাকে একটু হেল্প করেন। ভাই আপনার সমস্যা বুঝছি, অনেক সমস্যায় আছেন, বাট ভাই আমি এখন সমাধান দিতে পারছি না, কারণ পাশে আমার বউ আছে। না আমি এখন দেখছি যে আমার আইন আদালত বিচার এগুলো কিছু হবে না। বাঁচতে হলে কি হবে, লাইফে অ্যাডজাস্ট করতে হইব। আমি ওর সাথে অ্যাডজাস্ট করা শুরু করছি। আমি ফ্লোরে ঘুমাই, ও খাটে ঘুমায়। তো বাট আমার ওয়াইফ কিন্তু এত নিষ্ঠুর না। ও আসে, আয়সা মরলে তুমি কেন ফ্লোরে ঘুমাচ্ছ, তুমি সোফায় ঘুমাইতে পারো। আমিন ভাই, যারা বিয়ে না করে তাদেরকে আমরা কি পদবি কি দিই? বই রাগি। আর আমি বিয়ে করে পাইছি বউ রাগি। আমার বউ এতটা রাগি, ও হচ্ছে কাকরাবেন কিন্তু ওর চুলের জন্য ব্যবহার করে না, আমার মুখ বন্ধ করার জন্য ব্যবহার করে। ও সিপটেপিন শাড়ির জন্য ব্যবহার করে না, আমার খোসা দেওয়ার জন্য ব্যবহার করে। আর মানুষ ভাবে আমি মনে করছি আমি সিরিজ লই। তারপরে আমি আমার ওয়াইফের খেয়াল রাখি, অনেক খেয়াল রাখি। কারণ খেয়াল রাখার কারণটা হচ্ছে ও যাতে কারোর সাথে ভাইগা না যায়। কারণ এই সমাজে দেখেন পুরুষের বউ যদি ভাইগা যায়, মানুষের একটা কমন মাইন্ডসেট যে ওর কোনো একটা ফিজিক্যাল সমস্যা আছে। যত আপনি ফিজিক্যাল সমস্যার বিজ্ঞাপন দেখবেন বা 18+ ওষুধের ইয়ে দেখবেন, সব পুরুষের ছবি। বাজে অবস্থা। তো আমার বাই দ্য ওয়ে আমার ওয়াইফের নাম হচ্ছে কথা। কথা কথা কথা।
ও নামের সাথে কাজেরও মিল আছে। মানে আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, কেউ যদি আমার কথা ইন্টারাপ্ট করে, আমি বলতে পারি না, এই তুই কথার মাঝখানে কেন বাম হাত ঢুকাস? আমার বন্ধুরা বলে যে তুই অবসর সময় কি করস? আমি বলি কথার উপর থাকি। আমিন ভাই, আমি একদিন বাসা বসে ছবি দেখতেছি, ছবিটা আপনারই। তা আমার ওয়াইফে বলতেছে যে কি ছবি দেখো? আমাকে একটা বাস্তবধর্মী ছবি। ওই ছবির নাম কি? আমি বলছি স্ত্রী কেন শত্রু। আমি 3 দিন বাসার বাইরে ছিলাম, তাও শীতে, কিন্তু আমার জন্য খারাপ লাগে নাই। কারণ আমার জন্য খারাপ লাগে না। আমি বলছি যে আমি একজন দর্শক হয়ে যদি 3 দিন বাইরে থাকি, এই ছবির নায়কের জানি কি অবস্থা। আর আমাদের ওয়াইফটা দেখবেন যে হাজব্যান্ডের অন্যের সাথে কম্পেয়ার করে। আমার ওয়াইফ তো ওর দুলাভাইয়ের সাথে, ওর কাজিনের সাথে কম্পেয়ার করে। আর ভুলে যদি আমি একবার পাশের বাসার বাবির সাথে কম্পেয়ার করি, ও হো হো হো, তৃতীয় বিশ্বযুদ্ধ, সাইক্লোন, ভূমিকম্প, আমার গোষ্ঠী উদ্ধার করবে, সাথে সাথে আমার বাবির গোষ্ঠীও উদ্ধার করবে। দুর্দান্ত, একটু আলাদা রকম প্রেজেন্টেশন, অসাধারণ। একটা জোরে হাততালি হোক। বার্থডে বয় তুষার খান বলবে। বাস্তবধর্মী সিনেমা না, বাস্তবধর্মী পারফরমেন্স ছিল, ভালো হয়েছে। তুষার ভাই, আপনার কখনো এরকম অবস্থা হয়েছিল কখনো? সত্যি বলবেন। না, আল্লাহ সত্যি বলবেন। আল্লাহর রহমতে না। এরকমটা না। এতটা না। না, এতটা মানে কি? আমার সবচেয়ে একটা জিনিস হয়, কখনো ঝগড়া হলে আমি চুপ হয়ে থাকি, বাস। ওকে, কারণ বাড়তে থাকে না, ওই দিকে বাড়তে থাকে টেম্পার। তারপরে কিছুক্ষণ পরে দেখে যে কলা গাছের সাথে কথা বলে কি লাভ। শবনম ফারিয়ার কেমন লেগেছে? আমার দেশি ছেলেটা কিভাবে মারলো, খুব ভালো ছিল নীরব, বেস্ট অফ লাক। আমিন খান। নীরব পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা আনডাউটলি বলতে হয় ভালো, কিন্তু একটা জায়গায় তোমাকে কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমার থ্রোয়িংয়ে আরও ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? মনে হয় যেন কোথায় যেন কথা জড়িয়ে যায়। জোকস সুন্দর আছে, জোকসটা যতটা শুনতে ভালো লাগছে আরও বেশি ভালো লাগতো। ওকে, বেস্ট অফ লাক। ওকে, এই অভিজ্ঞতা যার নেই এবার সে বলবে। অসাধারণ লাগছে আপনার পারফরমেন্স। এক কথা যদি বলি, আমাকে রিলেট করছে আর কি। মানে সাবজেক্টটা এমন নিছিলেন যে ওয়াইফের এই বিষয়গুলো স্ট্যান্ড আপ কমিউনিটির জায়গায় খুব এলিমেন্ট থেকে অনেক কিছু করা যায়। আর আমি আসলে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলতে চাই। এইটাকে মনে রাখতে হবে ভাই, এই প্ল্যাটফর্ম যে এনটিভি দিল, হাসু দিল, এটা আপনি আগামীতে যদি টপ 10-এ যান, ফাইনালে যান, যদি আপনি চ্যাম্পিয়নও হন, কি করবেন? আর এই প্ল্যাটফর্মটার কথা মনে রাখবেন। এটা হচ্ছে সবার জন্য আর কি, আমার জায়গা থেকে বলার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, দারুণ লাগছে আপনাকে। শুভকামনা আপনার জন্য। Thank you. একটা জোরে হাততালি।